কে তোকে মুন্নি, সেসব তো তোর জীবনে অনেক পুরনো হয়ে গেছে, আবার নতুন করে সেসব। আরে তোর সঙ্গে কি ধৃতির কোনোভাবে দেখা হয়েছে? মুন্নি, মুন্নি কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল আমাকে বল। তুই যদি না বলিস তাহলে কিন্তু আমি এক্ষুনি ছোটকুকে ফোন করে ডাকবো। বল আমাকে। কলেজে এসেছিল। কলেজে? কেন কলেজে এসেছিল কেন? জানি না মা, কোন একজন স্টুডেন্ট একটা মেয়ের সঙ্গে এসেছিল। তারপর আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেল, আমার সঙ্গে একটা কথা বলেনি। দেখ কেমন ছেলেকে ভালোবেসেছিলি তুই, সেটা দেখ। কাঁদিস না মা, তুই এরকম করে কাঁদিস না। তোর এই কান্না আমি একেবারে সহ্য করতে পারি না। তুই তো জানিস তোর চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয়। কাঁদিস না মা, আমার আমার এই নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু। মা, আমি তো রিহার্সাল করবো বলে গিয়েছিলাম। তার মানে আজকে তুই রিহার্সাল করিসনি? না, তুমি বলো মা, এরকম মনের অবস্থা নিয়ে আমি কি রিহার্সাল করতে পারতাম? তোর কলেজের প্রিন্সিপাল স্যারকে বলে এসেছিস? তাহলে জানি না মা, আমি জানি না আমি কি করেছি। ও চলে যাওয়ার পর আমি একটা ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ। আমি তখন কি করে বেরোতাম বলো মা? আমার সামনে সব কিছু ঝাপসা হয়ে গিয়েছিল। আমি পথ দেখতাম কেমন করে। মেয়েটা কে? জানি না, জানার চেষ্টা করিনি মা, আমি জানতে পারিনি। আজ এতগুলো বছর পর ওকে দেখে আমি বুঝতে পারলাম মা, আমি কিন্তু ওকে এখনো ভালোবাসি। এক মুহূর্তের জন্য বলতে পারিনি। সলিল ঘোষ হত্যা মামলার শুনানির তারিখ পড়েছে পরশুদিন, ঠিক বেলা 2টো। আমি এতদিন যা যা ব্রিফ দিয়েছি তোমাদের, কালকের মধ্যে তার 5-6টা কপি আমার রেডি চাই। মনে থাকবে? হ্যাঁ স্যার, আমার টাইপ করা হয়ে গেছে, আর কিছু কারেকশন আছে কিনা একটু দেখিয়ে দেবো। কাল বিকেলের মধ্যেই। নেক্সট উইক আমি ছত্তিশগড় যাচ্ছি। কিছু পেপারস আমি অলরেডি রেডি করে দিয়েছিলাম, এভিডেন্স কালেক্ট করতে বলেছিলাম। হয়ে গেছে? না স্যার, মানে একটা প্রবলেম হয়ে গেছে। দেবব্রত ঘোষের যে শেষ চিঠিটা আপনি ওনার ওয়াইফের কাছ থেকে আমাকে সংগ্রহ করতে বলেছিলেন, সেটা আপনার আনা হয়নি। মানে স্যার ওনার ওয়াইফ বলছেন। এসব কাজ করতে আসো কেন তোমরা? মেয়ে হয়ে জন্মেছো, বিয়ে থা করবে, বরের রোজগারে বসে খাবে, ব্যাস পড়িয়ে গেল। তোমাদের তো উপায় আছে একটা, মাঝখান থেকে অকারণে কিছু কম্পিটেন্ট লোকের আসার চান্সটাই নষ্ট করে দাও।
স্যার মানে নো এক্সকিউজ প্লিজ। আমি কোনো এক্সকিউজ শুনতে অভ্যস্ত নই। হ্যালো, নমস্কার, আমি কি অ্যাডভোকেট সেনের সঙ্গে কথা বলতে পারি? বলছেন? নমস্কার, আমার নাম কমলিকা মজুমদার। আমি অর্ঘ্য আঙ্কেলের কাছ অর্ঘ্য সেনগুপ্তর কাছ থেকে আপনার নাম্বারটা পেয়েছি। সংক্ষেপ করুন। হ্যাঁ, ভূমিকাটা বাদ দিয়ে আসল কথাটা বলুন, আমার তাড়া আছে। আমি একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, যদি একটু সময় দিতেন। কি কেস? আপনি বললেই রিলেট করতে পারবেন। আমি সত্যকাম হেমব্রমের ব্যাপারে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। আমি একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, যদি একটু সময় দিতেন। কি কেস? আপনি বললেই রিলেট করতে পারবেন। আমি সত্যকাম হেমব্রমের ব্যাপারে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। কি করা হয়? হ্যাঁ, বলছি কি করা হয়? আমি একটা কলেজে ইকোনমিক্স পড়াই। যত সব শৌখিন মস্তুরি। কি বললেন? কিছু না। আপনি আমাকে অ্যাফোর্ড করতে পারবেন তো? আমি কিন্তু খুব এক্সপেন্সিভ। সেই কথাটা না হয় সামনে গিয়েই বলবো। আমার সময়ের দাম আছে ম্যাডাম, নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। নষ্ট করার মতো সময় আমার হাতেও নেই। আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট আমাকে দেন তাহলে সেই সময়ের দাম আমি মিটিয়ে দেবো। কলেজের স্কেল বোধহয় এখন অনেক বেটার, তাই না? মানে টিচিং প্রফেশনে তো আগে খুব একটা টাকা কড়ি ছিল না, সেটা বোধহয় এখন উন্নত হয়েছে। হঠাৎ? না, হঠাৎ নয়, প্রাসঙ্গিক। এনিওয়ে, কালকে বিকাল 4:30 হতে পারে। থ্যাঙ্কস। ওয়েলকাম। হ্যালো, প্রয়োজনীয় কথা বোধহয় শেষ হয়ে গেছে আপনার। অ্যাকচুয়ালি একটা কথা জানতে চাইছিলাম। অর্ঘ্য আঙ্কেল আপনাকে সেন বলে অ্যাড্রেস করেছেন, আপনার পুরো নামটা যদি জানতাম কাইন্ডলি। সেনেই চলতো, কিন্তু আপনি যখন জানতে চাইছেন তখন ধ্রুব সেন। কি? কোনো অন্যায় করে ফেললাম নাকি? নামকরণে আমার কোনো ভূমিকা ছিল না ম্যাডাম। না, আপনি কি বলছেন? সরি। না মানে আমার নাম শুনে আপনি যেভাবে কোঁকিয়ে উঠলেন। না, সেরকম কিছু নয়, আমি কাল আসছি। অর্ঘ্য সেনগুপ্তকে ফোন করে আমার সময়ের দামটা জেনে কাইন্ডলি একটু তৈরি হয়ে আসবে। আমি আলু বা মাছ বিক্রেতা নই, তাই কোনো রকম বার্গেন হবে না। অত্যন্ত অসভ্য লোক তো, টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু লোকটার নাম ধ্রুব সেন কেন? এই নামটা তো একান্ত আমার দুঃখ ঢাকার নাম, আমার যন্ত্রণা ঢাকার নাম। এই লোকটার সঙ্গে কি আমি দেখা করতে যাব? আমার গাড়ি রেডি আছে তো? হ্যাঁ স্যার, আপনি আর একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ঠিক 4:30। নাও ইটস 4:35। বাঙালি হয়ে জন্মালে কি কোনো শর্ত নিয়ে জন্মায় নাকি? সময় জ্ঞান থাকবে না? কে আসছেন এখন? কমলিকা মজুমদার। আসতে পারি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।